নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। বন্ধুরা, প্রতিদিন একই রকম কাজ করতে করতে আমরা একেবারে বোর হয়ে যাই। তখন যদি আমরা এইভাবে ছোট ছোট টিপসের সাহায্যে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি, তাহলে দেখা যাবে কাজগুলো আমাদের খুব সহজেই হয়ে গেছে। আর যে কাজগুলোর জন্য আমাদের বাজারে গিয়ে অনেকগুলো টাকা ব্যয় করতে হতো, সেই কাজগুলোও দেখবেন বাড়িতেই আপনারা নিতে পারছেন খুব সহজেই, কোনো রকমভাবে আর বাইরে যেতে হচ্ছে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আমরা গৃহিণীরা তো সংসারের নানা কাজে সব সময়ের জন্য ব্যস্ত থাকি, নিজেদের জন্য আমাদের একটুকুও সময় থাকে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি হাতটা দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই রকম হাতে তো রান্না করার পর প্রচুর নোংরা পড়ে যায়, আর সেক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নেব, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি এখানে এক টুকরো লেবু নিয়েছি, আর লেবুর মধ্যে নিয়ে নিচ্ছি খানিকটা কলগেট। এই রকম কলগেট তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। দেখুন, আমি এবার লেবুটা দিয়ে আর নখের মধ্যে এবার পেস্টটা ঘষতে থাকবো। এইভাবে যদি আমরা নখের মধ্যে একটু ভালো করে ঘষে নিই, তাহলে দেখবে আমাদের নখগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, আর নখের কোণে যে নোংরাগুলো জমেছিল সেগুলোও একদম পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, আমরা রান্না বান্না করার পর বাসনপত্র যখন মেজে উঠি, তখন দেখা যায় হাতটা একদমই কালো হয়ে গেছে, আর বিভিন্ন জায়গায় ময়লা জমে রয়েছে। যদি আমরা এইভাবে হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে দেখা যাবে আমাদের নখের কোণে আর কোনো রকম নোংরা থাকছে না, আর হাতটা হয়ে গেছে একদম পরিষ্কার। দেখুন বন্ধুরা, আমি এখন লেবুর মধ্যে পেস্ট নিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এবার আমি ব্রাশের সাহায্যে একটু অল্প করে পরিষ্কার করে ঘষে নিচ্ছি। বন্ধুরা, এই রকম পেডিকিওর ম্যানিকিওর করার জন্য তো পার্লারে গিয়ে আমরা অনেক অনেক টাকা খরচ করি, কিন্তু না বন্ধুরা, যদি এইভাবে আমরা ছোট্ট একটা টিপস মেনে কাজটাকে করি, তাহলে দেখা যাবে আমাদের হাতটা খুব সুন্দর রয়েছে, আর এই হাতের নখগুলোও একদম পরিষ্কার রয়েছে। দেখুন বন্ধুরা, আমরা তো সবাই চাই নখগুলো বেশ সুন্দর হবে, আমরা একটু নেল পলিশ লাগাবো। তাই দেখুন বন্ধুরা, এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন আমাদের হাতটা একদম ভালো পরিষ্কার হয়ে যাবে, আর নখগুলো আমাদের খুব সুন্দর চকচকে থাকবে। আমি হাতটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি নখগুলো আমার কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার হাতটা আমি শুকনো করে মুছে নেব, নিয়ে একটু নেল পলিশ লাগাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি হাতটা মুছে নিয়েছি, নিয়ে একটু নেল পলিশ লাগিয়ে নিয়েছি। হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে, তো একদম চকচক করছে। আপনারা একবার ব্যবহার করলে বুঝতেই পারবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম গ্রেটার তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কিন্তু এই গ্রেটারে যখন ধার কমে যায়, তখন এটাকে তো নিয়ে আমরা ফেলে দিতে পারি না। তাই কিভাবে আমরা ধার করে নেব? এই রকম নোড়া তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এই নোড়া যদি আমরা বেশ খানিকক্ষণ গ্রেটারের উপর বুলিয়ে নিই, তাহলে দেখা যাবে গ্রেটারটা আমার একদম ধার হয়ে গেছে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি, এই রকম ঔষধের শিশির থেকে ঔষধ বারবার খেতে খেতে দেখা যায় যে ওষুধটা গা বেয়ে পড়ে অনেক সময় এই যে ডেটের জায়গাটা রয়েছে, ডেটটা আর দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ওষুধটা ডেট এক্সপায়ারি হয়ে গেছে কি আমরা কি করে বুঝবো? তাই আপনারা যদি এই ছোট্ট টিপসটি ফলো করেন, তাহলে দেখবেন ডেটটা আর কোনোভাবেই উঠে যাচ্ছে না। দেখুন, আমি এখানে সেলুটেপ নিয়েছি। এখন আমি এই সেলুটেপ বেশ খানিকটা নিয়ে নেব, নিয়ে আমি এই যে ওষুধের শিশিরটা রয়েছে, এই ওষুধের শিশিরের গায়ে আমি ভালো করে লাগিয়ে দেব। এর ফলে কি হবে না, কোনো রকমভাবে আর ডেটটা মুছে যাবে না। যতই ঔষধ শিশিরের গা বেয়ে পড়ুক না কেন, কিন্তু ডেটটা একদমই ঠিক থাকবে, কোনো রকমভাবে ডেটটা উঠে যাবে না। দেখুন আমি কিভাবে পরিয়ে দিলাম একটুখানি সেলুটেপ নিয়ে। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে আসবে। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার রয়েছে, এবার আর কোনো রকমভাবে ডেটটা মুছে যাওয়ার কোনো ভয় থাকছে না। চলে যাচ্ছি পরের টিপসে। গরমকালে ফ্রিজ, এসি, ফ্যান চলার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। আমরা অনেকেই একটা ভুল বেশিরভাগ করে থাকি, ফ্রিজ থেকে বরফটাকে একেবারে রিমুভ করে দিই। আমাদের জিনিসপত্র ঠান্ডা করার জন্য তো ফ্রিজকে অনেক অনেক বেশি কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় কি, বাচ্চারা গরমে ঠান্ডা জল খাওয়ার জন্য বারবার ফ্রিজের দরজাটা খুলতে থাকে। এর ফলে কি হয় না, বাইরের গরম বাতাস ভিতরে ঢুকে যায়, ফলে জিনিসপত্র ঠান্ডা করার জন্য ফ্রিজকে আরও বেশি কাজ করতে হয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন ভর্তি ফ্রিজ চালানো। কিন্তু তা বলে অনেকেই তো আছেন যে অল্প যদি খাবার থাকে তাহলে কি ফ্রিজ চালাবো না? কিন্তু না বন্ধুরা, ফ্রিজটা চালাবেন অবশ্যই কম খাবার থাকলে, কিন্তু সেটা এইভাবে চালাবেন। আপনারা বেশ কিছু নিউজ পেপার নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে দেখবেন ফ্রিজের মধ্যে বিভিন্ন রকম খাবারের যে একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটাও নিউজ পেপারটা অ্যাবজর্ব করে নিয়েছে, আর সেই সঙ্গে দেখা যাবে আমাদের ইলেকট্রিকের বিলও অনেকটা কম আসছে।
আর আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্রিজের মধ্যে যাই কিছু রাখুন না কেন সেটা চাপা দিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এই সব নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন আপনাদের ইলেকট্রিকের বিল অনেকটা কম আসছে। চলে যাচ্ছি পরের টিপসে। এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি, আর এই কাঁচের গ্লাসের মধ্যে আমি এখন জল দিয়ে দেব। বন্ধুরা, আমরা তো বাজার থেকে যখন চাল কিনে আনি সেই চালের মধ্যে তো অনেক রকম ভেজাল থাকে, সেটা আমরা কিভাবে বুঝবো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি একটা গ্লাসে কম দামি চাল দিচ্ছি আর একটা গ্লাসে আমি বেশি দামের চাল দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই গ্লাসে চাল দিয়ে দিলাম, অন্য গ্লাসেও সেমভাবে হাফ চামচ মতো চাল দিয়ে দেব। এবার এটাকে আমি 2 মিনিট মতো রেখে দেব। এর ফলে কি হবে না, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোনটা ভালো চাল আর কোনটা কম দামের চাল। আমি রেখে দিলাম, 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। বন্ধুরা, এখানে আমি আপনাদের দেখাবো, আমি চালটা ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এই চালের উপরে যে ভেসে উঠেছে যে চালগুলো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি চামচের সাহায্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটা কীরকম বড় হয়ে গেছে, কিন্তু অন্যান্য চালগুলো ভালো রয়েছে। এবার আমি অন্য গ্লাসের চালটাও আপনাদের দেখাবো। আমি এখন চামচের সাহায্যে আবারও এটা ভালো করে নেড়ে নিলাম। এবারে আপনাদের দেখাবো এই চালের উপরে কিন্তু কোনো রকম কোনো চাল ভেসে নেই, একদম পরিষ্কার চাল। বন্ধুরা, এরকম রুমাল তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু এই রুমালের যখন একটু কালার নষ্ট হয়ে যায় তখন সেগুলোকে আমরা আর ইউজ করি না। তাই বন্ধুরা, এইরকম রুমালগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। অনেক সময় হয় কি, যখন আমরা বাইরে কোথাও বেড়াতে যাই এইভাবে ব্রাশগুলোকে প্যাকিং করে নিয়ে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিয়ে সেটাকে ব্যাগের মধ্যে নিয়ে চলে যাই। কিন্তু না বন্ধুরা, এর ফলে কি হতে পারে, এর ফলে এক ব্রাশের ব্যাকটেরিয়া অন্য ব্রাশে চলে যেতে পারে। তাই বন্ধুরা, ওইভাবে না নিয়ে আপনারা এইভাবে রুমালের মধ্যে ব্রাশগুলোকে প্যাকিং করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে করছি, একটা ব্রাশ নিলাম, নিয়ে একবার ঘুরিয়ে দিলাম, দিয়ে আমি আরও একটা ব্রাশ নিয়ে রুমালটা পেঁচিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ব্রাশ একসাথে ভালো করে গুছিয়ে নেব। এর ফলে কি হবে না, আমাদের ব্রাশগুলোর মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে অন্য ব্রাশে চলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর আমরা এই ব্রাশগুলোকে যে কোনো জায়গায় খুব সহজেই ব্যাগের মধ্যে নিয়ে চলে যেতে পারবো। দেখুন আমি এবার একটা রাবার ব্যান্ড লাগিয়ে। বন্ধুরা, সকাল হলেই ব্রাশ তো আমাদের সকলেরই প্রয়োজন হয়, তাই আপনারা এইভাবে ব্রাশটাকে প্যাকিং করে নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।